মায়াধ্বনি টিভি, সত্য প্রকাশে আপোষহীন। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবি সকল ধরনের কাজকর্ম থেকে বিরত হয়ে সুস্থ হয়ে সুন্দরময় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার এবং কিছুদিন এই আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে জবান খুলে গালিয়াত শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজির, প্রচেষ্টা গরম করতেছে গরমের দিন। যে দুনিয়াতে এখন যে গরম আমরা দেখতেছি, সূর্যের তাপ আমরা দেখতেছি, দুনিয়ার জমিন থেকে এই সূর্যের সময় সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি, প্রায় 9 কোটি 9 কোটি মাইল দূরে সূর্যের আলো, সূর্যের তাপ আমাদের এখন বর্তমান অবস্থা। মুআজ্জাজ হাজির, একবার চিন্তা করে দেখুন, কাল কিয়ামতের ময়দানে মানুষের আমল নামার হিসাব নিকাশ করার পর যখন মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে আর তাদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তখন এই সূর্য আর এরকম 9 কোটি মাইল এত উপরে থাকবে না। বলেন যে এই সূর্যটা ওই জাহান্নামী ওয়ালা ওই মানুষটা একেবারে এতই নিকটবর্তী নিয়ে আসবে, মাত্র 1.5 হাত উপরে নিয়ে আসবে। দেখেন আজকে এত লক্ষ মাইল এত কোটি মাইল উপরে থাকার পরে আজকে আমাদের এই অবস্থা। ঘরের ভিতরে বসে থাকা যায় না, রাস্তায় চলাচল করা যায় না, এখান থেকে মানে একেবারেই কাজ করা অসম্ভব। আর জাহান্নামের মধ্যে এই সূর্যটাকে তখন মাত্র 1.5 হাত মাথার উপরে নিয়ে আসবে। চিন্তা করে দেখুন কার পক্ষে সম্ভব হবে এই সূর্যের তাপ মাত্র 1.5 হাত মাথার উপর যখন নিয়ে আসবে সহ্য করা? কার এরকম ক্ষমতা হবে? দুনিয়ার কোন মানুষের এই আযাব, দুনিয়ার কোন মানুষের এই তাপ সহ্য করার মতো কোনো শক্তি নেই এবং থাকবেও না। এজন্য আমাদের হাজির, আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম হজ সম্পর্কে, ইসলামের মূল খুঁটি হলো 5টা, তার মধ্যে হজ আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার ঘর খানায় কাবা যাওয়ার মতো যার সামর্থ্য আছে ওই ব্যক্তির জন্য হজ পালন করা ফরজ। গত জুমায় আমরা হজ পালন করা কার কার উপর ফরজ এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। হজ না করলে কোন ক্ষতি হবে এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। মুআজ্জাজ হাজির, এর সাথে আমরা আলোচনা করেছিলাম যারা গরিব, যাদেরকে আল্লাহ তাআলা কোনো সামর্থ্য দেয় নাই, তারা হজ না করে কিছু আমল আছে, ওই আমলগুলো করলে আল্লাহ তাআলা তাদেরকে হজের সমপরিমাণ সওয়াব দান করবেন। সেখানে 4টা আমলের কথা বলা হয়েছিল। এক নম্বর যে আমলের কথা বলা হয়েছিল, যারা গরিব এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত মানুষেরা ফজরের নামাজের পরে সূর্য যখন উদিত হবে, সূর্য যখন তার আলো চতুর্দিকে ছড়াইয়া দিবে, তখন 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজ আল্লাহ যে বান্দা আদায় করবে, আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সমপরিমাণ সওয়াব দান করবেন। দ্বিতীয় নম্বর আমলের কথা বলা হয়েছিল, রমজানের শেষ 10 দিনে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, এই 10 দিনের ইতিকাফের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সমপরিমাণ সওয়াব দান করবেন। 3 নম্বর যে আমলের কথা বলা হয়েছিল, পিতামাতার চেহারার দিকে কেউ যদি মহব্বতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে যে ব্যক্তি তার পিতা অথবা মাতার চেহারার দিকে একবার তাকাবে, একবারের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। 4 নম্বর যে আমলের কথা বলা হয়েছিল, যে মনের ভিতরে এই আশা আর এই আকাঙ্ক্ষা লালন করতে হবে, মনের ভিতরে এই আশাটাকে সব সময় যুক্ত হবে যে আল্লাহ এখন তো আমার সামর্থ্য নাই, আর যেই দিন আপনি সামর্থ্য দিবেন ওই দিন আর একদিনের জন্য বিলম্ব না করে আমি তৎক্ষণাৎ আপনার ঘর খানায় কাবা জিয়ারত করিব, অর্থাৎ আমি
হজ করব, আমি আর একটু বিলম্ব করব না, এই আশা নিয়ে যদি সামর্থ্য না হয় ওই পর্যন্ত সে না পৌঁছে, আর ওই অবস্থায় যে ব্যক্তি মারা যাবে, আর ওই যে মনের ভিতরে যে আশা রাখছে খানায় কাবা জিয়ারত করার, হজ করার, যে মনের ভিতরে যে আশা আর আকাঙ্ক্ষা জমায় রাখছিল কিন্তু করতে পারে নাই, সামর্থ্য হয় নাই, ওই অবস্থায় মালাকুল মউত ফেরেশতা তার সামনে উপস্থিত হয়েছে। আর এই মনের ভিতরে আশা জমায় রাখার কারণেই আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সমপরিমাণ সওয়াব তার আমলনামা দান করে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, এই হলো গরীব যারা, তাদের জন্য একটা সুযোগ, আর দ্বিতীয় নম্বর আরো একটা সুযোগ রয়েছে যারা গরীব তাদের জন্য। সেটা কি সুযোগ? বলে একদিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরীব মুহাজিরদের একটি দল আল্লাহ নবীর দরবারে গিয়ে উপস্থিত হইয়া আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনীরা তো আমাদের থেকে অনেক আগে গেছে, ধনীরা তো সমস্ত জান্নাতগুলা তারা দখল করে নিয়ে যাচ্ছে, ভালো ভালো জান্নাত, উচ্চ মানের জান্নাতগুলা তো তারা দখল করে নিয়ে যাচ্ছে, আমাদের উপায়টা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা আবার কিভাবে? কথাটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। তোমরা কোন উদ্দেশ্যে কথাটা বলতেছো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, কিন্তু তারা যাকাত দেয়, আমরা যাকাত দিতে পারি না, তারা হজ করে, আমরা হজ করতে পারি না, কারণ আমাদের ওই সামর্থ্য নাই, তারা গোলামগুলো আজাদ করে দেয়, অথচ আমরা গোলাম আজাদ করে দিতে পারি না, কারণ আমাদের ওই সামর্থ্য নাই, আর যার কারণে আমরা তো সেই আমলগুলো থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, আর তারা ওই আমলগুলো করে করে জান্নাতগুলো তারা দখল করে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই কথা শুনে তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা ওই ধনীদের উপরে অধিক অধিক উপরে বাড়ায় দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল যদি থাকে তাড়াতাড়ি আমাদেরকে জানায় দেন, কারণ তারা তো আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পেরেশান হওয়ার দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই, প্রতি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে, তোমরা তাসবিহ হাতে নিয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আস্তাগফিরুল্লাহ, অথবা 33 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাসবিহগুলো যদি তোমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আদায় করতে পারো, তো আল্লাহ তাআলা ধনীরা যাকাত দিয়া, ধনীরা হজ করে, ধনীরা গোলাম আজাদ করে যেই পরিমাণ এগিয়ে গেছে, তোমাদের এই তাসবিহগুলোর দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের উপরে মর্যাদা দান করে দিবেন। এই কথা যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন শুনলেন, তখন এই কথা যারা ধনী ছিল তৎকালীন সময়ে তাদের কাছেও চলে গেছে, তারাও আবার এই আমল করা শুরু করছে। গরিবরা তো গরিবদেরকে এই কথা বলার পরে এখন যেহেতু নবী বলেছেন, এবার যারা ধনী তারাও এই আমল শুরু করছে। এরপরে আরেকজন সাহাবী আল্লাহ নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই আমলের কথা তো সমস্ত ধনী লোকেরা জেনে গেছে, এখন তারা তো আমল করা শুরু করছে, তো আমাদেরকে বলেছেন আমরা করলে তাদের থেকে আমরা এগিয়ে যেতে পারবো, এখন তো এই আমল তারাও শুরু করছে। তখন আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহ তাআলার ইচ্ছা,
আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন, তাকে তার ইচ্ছার ব্যতীত আরো বেশি গুণে সওয়াব দান করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করবে আমিও তার কাছে সেই রূপ। বান্দা যদি মনে করে টাকা পয়সা খরচ করে হজ করলে আমি তাকে হজের পরিবর্তে সওয়াব দিব, আমি এই হজের কারণে তার গুনাহগুলো মাফ করে দিব, হ্যাঁ আমি অবশ্যই তাকে মাফ করে দিব। আর যদি বান্দা বলে এই হজ করতে গেলে আমার 3-4-5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, এই টাকার ভয়ে টাকার লোভে যে হজ করবে না, তো আল্লাহ তাআলা বলেন আমিও তার সাথে সেই রূপ আচরণ করব যেই রূপ সে আমার বিধানের সাথে আচরণ করেছে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মায়াশীল। আল্লাহ তাআলা চাই না কোনো বান্দা কোনো ভাবে জাহান্নামের আগুনে জ্বলুক। আল্লাহ তাআলা এত বড় দয়াশীল, এত বড় মায়াশীল। এই হজের দ্বারা আল্লাহ তাআলা বান্দার প্রতি কেমন খুশি হবে। এই খুশি হওয়ার আগে ছোট্ট একটা ঘটনা আছে যে একজন মানুষের প্রতি আসক্ত হয়ে গেলে, একজন মানুষের প্রতি অত্যন্ত বেশি ভালোবাসা প্রদর্শন করলে ওই মানুষ তার প্রতিটা কথায় কথায় সে আনন্দ লাভ করে। তার জন্য সে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে সে কার্পণ্য করে না, নিজের মধ্যে সে অলসতা করে না। এরকম বহু লোক আছে, বহু নেতা আছে, তাদের জন্য যারা কর্মী আছে নিজের জীবন দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? কারণ সে নেতাকে খুব ভালোবাসে, কারণ সে নেতাকে খুব পছন্দ করে। ঠিক তেমনি ভাবে খলিফা হারুনুর রশিদ একদিন বেড়ানোর জন্য, ঘোরার জন্য তিনি বাগানে গেলেন। বাগানে গিয়ে দেখেন এক বৃদ্ধ লোক বাগানের মধ্যে ফলের আঁটি লাগাচ্ছে। খলিফা মন্ত্রীকে বললেন, মন্ত্রী তাকে জিজ্ঞাসা করো সে কি লাগাচ্ছে। তখন ওই মন্ত্রী বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করছে যে তুমি এখানে কি লাগাচ্ছ। তখন ওই বৃদ্ধ লোকটি বলতেছে আমি এখানে খেজুর গাছের আঁটি লাগাচ্ছি। তখন খলিফা ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি যে খেজুরের আঁটি লাগাচ্ছ, ওই খেজুরের আঁটি থেকে গাছ হবে এবং গাছ থেকে ফল ধরবে, এটা অন্তত পক্ষে কতদিন সময় লাগবে? তখন ওই বৃদ্ধ লোকটি জবাব দিল, প্রায় 20 থেকে 25 বছর সময় লাগবে। যখন এই বৃদ্ধ লোকটি কথা বললো, খলিফা তখন হেসে দিল। খলিফা হেসে দিয়ে বলল, দেখতেছ এই বৃদ্ধ লোক তার এক পা কবরের মধ্যে চলে গেছে, এখনো সে 25 বছর পরে ফল খাবে সেই আশা সে করতেছে। খলিফা এই কথা শুনে হেসে দিল। তার দৈনন্দিন তাকে কবরে ডাকতেছে আর সে বলতেছে 25 বছর পরে এখন গাছ লাগাইতেছে, 20-25 বছর পরে সে এই গাছের ফল খাবে। এটা আবার কেমন ধরনের আহমকি কথা? তখন ওই বৃদ্ধ লোকটি বলল, আপনি যেটা বুঝতেছেন আসলে বিষয় এটা নয়, কারণ আমি আমার জন্য এই গাছ লাগাই না। দুনিয়ার নিয়ম হচ্ছে গাছ লাগাইবে একজনে আর ফল খাইবে আরেকজনে। আমরা বৃদ্ধরা যদি গাছ এখন যদি না লাগা যায়, তাহলে আপনার মতো যুবকেরা কোনোদিন ফল খাইতে পারবে না, কারণ গাছই তো থাকবে না। গাছ না লাগিয়ে ফল আপনারা খাবেন কোথা থেকে? এজন্য আমি তো আমার জন্য লাগাই না, আমি আজকে লাগাই গেলাম, 20-25 বছরে যখন ফল ধরবে ইনশাআল্লাহ তখন আগামী প্রজন্মের মানুষেরা খাইবে, এজন্য আমি গাছ লাগাইলাম। যখন এই কথা বলছে তখন খলিফা হারুনুর রশিদ বললেন, হ্যাঁ তুমি ঠিক বলেছ। আর খলিফার নিয়ম ছিল যখন খলিফা এই কথা বলবে হ্যাঁ ঠিক বলেছ, তখন তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হয়। যার কথার উপরে খলিফা একমত পোষণ করে বলবে হ্যাঁ ঠিক বলেছে, তখন সাথে সাথে খলিফা তাকে 1000 টাকা দিয়ে দেয়, এটা তার নিয়ম। তখন সাথে সাথে তাকে 1000 টাকা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর খলিফা যখন আরো একটু পথ অতিক্রম করলো, ওই বৃদ্ধ লোকটা পিছনে পিছনে দৌড়তে গিয়া ওই খলিফাকে বললো, খলিফা মানুষ গাছ লাগায় 20-25 বছর পরে ওই গাছের মধ্যে ফল ধরবে, তারপর সে ওই ফল খাইবে, অথচ আমি এখন মাত্র গাছের আটি লাগাইলাম আর লাগানোর সাথে সাথে একবার আমি ফল পেয়ে গেলাম। খলিফা তখন বললে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, অর্থাৎ এখনো তো গাছ বহু দেরি আছে, মাত্র ফলের আটি লাগানোর কারণে আপনি খুশি হয়ে 1000 টাকা দিয়েছেন, বলতেছে আমি তো ফল একবার পেয়ে গেলাম। খলিফা বলতেছে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। এরপরে খলিফার নিয়ম অনুযায়ী তাকে 2000 টাকা দিয়ে দেওয়া হলো, অর্থাৎ আরো 1000 টাকা দিয়ে দিয়েছে। এরপরে খলিফা যখন আরো কিছু দূর অগ্রসর হইল,
ওই বৃদ্ধ লোক আরো আবার পিছনে পিছনে গিয়া খলিফাকে বলল, দেখেন গাছ লাগানোর পরে 20-25 বছর পরে মানুষ ফল ধরবে, তারপরে ফল খাইবে একবার, আবার যখন ধরবে তখন আবার খাইবে, কিন্তু আমি গাছ লাগানোর সাথে সাথে একবার নয় বরং 2 বার ফল পেয়ে গেলাম। খলিফা বলতেছে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। তখন সাথে সাথে তাকে আরো 1000 টাকা দান করে দিলেন। ওই ব্যক্তি মাত্র গাছ লাগানোর সাথে সাথে 3 বার ফল পেয়ে গেছে। 3 বার সে এরকম ভাবে ফল পেয়ে গেছে, এখনো গাছ বড় হওয়ার আগে আগে। অর্থাৎ এই ঘটনার দ্বারা এই কথা বোঝানো হচ্ছে যে দেখেন একজন মানুষের ছোট ছোট কথার মধ্যে কি পরিমাণ খুশি হয়ে যায়, কি পরিমাণ তার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যায়। খলিফা ওই বৃদ্ধ লোকের কথায় খুশি হয়েছে আর তাকে একে একে 3000 টাকা দান করেছে। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদের লোভ না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার লোভ না করে এই হজের মৌসুম এখন হজ করবে, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এরকম ভাবে সুদূর সৌদি আরব মক্কা শরীফে যাবে, তো আল্লাহ তাআলা বলতেছে আমি তার হজকে কবুল করে নিব এবং তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কেমন মাফ করে দিব? বলে যেমনি ভাবে একজন সন্তান নতুন করে যখন সদ্য ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে, যেমনি ভাবে সে নিষ্পাপ, যার তখন কোনো গুনাহ থাকে না, ঠিক এই হজের বিনিময়ে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে নিষ্পাপ মাসুম বানায়া দেব। সুবহানাল্লাহ। এজন্য এই হজ আল্লাহ তাআলার বহুত বড় গুরুত্বপূর্ণ বিধান। এই হজের দ্বারা শুধু এটা নয়, বলেন যে এই কবুল হজ, যার হজটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, আর ওই হজকে আল্লাহ তাআলা শহীদি মর্তবার সাথে তুলনা দিয়েছেন। বলেন যে হজ করার অবস্থায় যে ব্যক্তি মারা যাবে তা আল্লাহ তাআলা তাকে শহীদি মর্তবা, আল্লাহ তাআলাকে শহীদি মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ এই হজের বিধান। মুআজ্জাজ